মায়ের সাথে ঘটা সেই ঘটনাটাই আপনার সাথে শেয়ার করতে চাই। ঘটনাগুলো খণ্ড খণ্ড, মানে একসাথে কোনো ঘটনা না, তাই হয়তো ঠিকভাবে নাও গুছিয়ে বলতে পারি। আমার আম্মুর সাথে বেশ কয়েকবার জিন বা প্যারানরমাল বেশ কিছু ঘটনা ঘটেছে। আমি ঘটনাগুলো পয়েন্ট আকারে বলছি। 1 নম্বর পয়েন্ট, এই ইনসিডেন্টের সময় আমি খুবই ছোট ছিলাম, মানে একবারে ক্লাস 1-এ পড়তাম। আমরা আগে গ্রামে থাকতাম, পরে আমি নার্সারি পড়াকালীন গ্রাম থেকে শহরে আসি। তো আসার পরপরই আম্মু সেভাবে কিছু একটা চিনত না, তাই শহরের বেশ ভেতরের একটা জায়গায় আমরা বাসা নিয়ে থাকতাম। আমি যদি এক্সাক্ট লোকেশনটা বলি, তাহলে যেখানে থাকতাম তার আশেপাশে একটা মাত্র মুদি দোকান ছাড়া আর কোনো কিছুই ছিল না। আমরা 3rd ফ্লোরে থাকতাম, এরপর আর কোনো ফ্লোর ছিল না। আমাদের বিল্ডিং এর সাথেই বাড়িওয়ালার পারিবারিক কবরস্থান ছিল, মানে গেটের বাম পাশে এটা ছিল। ঘটনার দিন বাড়িওয়ালার ছেলের বিয়ে ছিল, ফ্যামিলি ফাংশন ছিল, তাই ওদের বাসার নিচের খালি জায়গাটাতে প্যান্ডেল করে অনুষ্ঠানটা করা হচ্ছিল। বাসার সব ভাড়াটিয়াদেরও ইনভাইট করা হয়েছিল। সে মোতাবেক আমরাও সেই অনুষ্ঠানে যাই। বাট আমার স্কুল থাকার কারণে আমাদের যেতে একটু লেট হয়ে যায়। অলমোস্ট দুপুর 2টা ছুঁই ছুঁই এমন টাইমে আমরা সেখানে যাই। যেহেতু শহরে আসার পর ফার্স্ট কোনো ফাংশনে অ্যাটেন্ড করছি, তাই আম্মু, আমার বোন সবাই খুব সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম। আমরা যখন যাই তখন অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা সামনের দিকের কোনো টেবিল পাই না বসার জন্য। আমাদের টেবিলটা একদমই গেটের সাথে ওই কবরস্থানের পাশেই ছিল, মানে পেছনেই কবরস্থান ছিল, আর সামনে আমরা বসেছিলাম। এমন একটা সিচুয়েশন। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, সব ঠিকঠাকই ছিল। রাতের বেলা যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি তখন 12টা বা 1টার মতো বাজে। ওই সময় আমার আম্মু হঠাৎ করে ডাকা শুরু করে, বলে আমার ছোট বোন নাকি বিছানা নষ্ট করে ফেলেছে, তাড়াতাড়ি উঠে যেতে। আমার বোনের বয়স তখন 4 বছর হবে। আমি তখন ঘুমে কাতর, আসলে কোনো কিছু বুঝতে পারছিলাম না যে আম্মু আমাকে কেন এই কারণে ডাকবে, কারণ সবসময় আমার ছোট বোন বিছানা নষ্ট করলে সে নিজেই ক্লিন করে। পরের দিন সকালে আম্মু সবকিছু আমাকে খুলে বলে। আসলে এই ঘটনাটা তখন ছোট থাকার জন্য তেমন না বুঝলেও এখন বুঝি, যখন আম্মু আবার এসব শেয়ার করে। ওই দিন রাতে আম্মু নাকি আমাদের আলমারির সামনে কালো রকমের বোরকা বা মহিলারা যেরকম আভায়া পরে এরকম কেমন একটা পরা অবস্থায় একটা লম্বা লোক দাঁড়িয়েছিল, আপাদমস্তক ঢাকা ছিল। ওইটা নাকি মিররের দিকে তাকিয়ে মহিলারা যেরকম নিকাব পরে ওই টাইপের কিছু একটা পড়ছিল। আমার আম্মু ফার্স্টে ভেবেছিল চোর বা ডাকাত কিছু একটা হবে। আম্মু চোর ভেবেই আমাকে উঠানোর জন্য এসব ছোট বোনের কথা বলে অজুহাত দিয়ে ডাকছিল, কিন্তু ওটা আসলে চোর ছিল না। এরপরই আম্মু আর কিছু দেখেনি। হঠাৎ করে কেমন যেন সেই অবয়বটা বাতাসে উধাও হয়ে যায়। এটা ছিল পয়েন্ট নাম্বার 1। এখন পয়েন্ট নাম্বার 2 বলি। ওই বাসায় থাকাকালীন আমাদের সাথে এরপর আরো কয়েকটা অস্বাভাবিক ঘটনা ঘটে। যেমন রাতের বেলা একবার 9টার দিকে আমার জানালার বাইরে যে লোহার গ্রিলগুলো থাকে ওইখানে অনেক ফর্সা একদম সাদা কালো একটা হাত আমি দেখি। মানে কোনো মানুষের হাত এত ফর্সা কখনো হয় না, এত মারাত্মক সাদা ছিল। এটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। তারপর মাঝে মাঝে আম্মুকে রাতের বেলা বোবা জিন যেটাকে বলে সেটা ধরতো। আম্মু নাকি কথা বলতে পারতো না, কেউ যেন আম্মুর গলা চেপে ধরতো, এমন টাইপের একটা অবস্থা ছিল। যদিও আমি ওটাকে স্লিপ প্যারালাইসিস ধরিনি, কিন্তু ওই সাদা হাত দেখে আর মিররের সামনে সেই কালো জিনিসটা, এগুলো কি ছিল সেগুলো আমি আর আম্মু কেউই জানি না। আম্মুর মতে ওটা হয়তো জিন ছিল। আমি যখন জিজ্ঞাসা করি, আম্মু এত শিওর কিভাবে তুমি হলে যে ওটা আসলে জিন ছিল, তখন আম্মু তার সাথে ছোটবেলায় বিয়ের পরে ঘটে যাওয়া কিছু কাহিনী শেয়ার করে। এটা পয়েন্ট নাম্বার 3। এখন পয়েন্ট নাম্বার 3 বলছি। আমার আম্মু ছোট থাকতে নিজের বাসার থেকে বেশি তার নানুর বাসায় থাকতো, আর গ্রামের বাড়ি হওয়াতে 2টা বাসা একদমই কাছাকাছি ছিল, মানে জানালা দিয়েই দেখা যায় এমন দূরত্ব। তাই আম্মু তার নানুর সাথেই মোস্ট অফ দ্য টাইম রাতে ঘুমাতো। আমার আম্মুর নানু নাকি জিন দেখতে পেত।
আম্মু যখন ওনার সাথে ঘুমাতো তখন নাকি একদম নিস্তব্ধ পরিবেশটা হঠাৎ করে কেমন জানি অশান্ত হয়ে উঠতো। তারা যেখানে ঘুমাতো ওই জায়গায় নাকি গাছপালা যেসব ঘূর্ণিঝড়ের সময় যেরকম আওয়াজ তৈরি করে এরকম আওয়াজ তৈরি করতো। আবার কয়েক মিনিটের মধ্যেই থেমে গিয়ে সবকিছু হুট করেই নিস্তব্ধ হয়ে যেত। মানে এটা এমন না যে বাতাসে হতো, কারণ আম্মুর মতে শুধু স্পেসিফিক একটা জায়গার গাছপালাগুলি এমন করতো, সব গাছপালাগুলি এরকম করতো না। তাও খুব অল্প সময়ের জন্য। বাকি সব জায়গার গাছপালা খুব স্বাভাবিক আর শান্ত থাকতো। আবার আমার আম্মুর নানুকে নাকি ওই জিনগুলো রাতের বেলা ওনার মেয়ের গলা ধরে ডাকতো, অথচ আমার আম্মুর নানুর মা অলরেডি অনেক আগেই মারা গিয়েছে। এইগুলো নাকি ওই জিনগুলাই করতো। আমার আম্মুর নানু